সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একজন ব্যক্তির কথা যে কিনা পুরো পৃথিবীকে পায়ের নিচে মারিয়ে দিল। চলুন জানাচ্ছি কে সেই ব্যক্তি আর কিভাবে সে অসাধ্য সাধন করলো। মানুষের কত কিছুই না ইচ্ছে হয়। মানুষ তার ইচ্ছে থেকে মহাকাশে পৌঁছে গেছে, সমুদ্রের গভীর থেকে গভীর অতলে পৌঁছেছে, আরও কত কিছুই না করেছে। ঠিক সেরকম কার্ল বুশবি নামক একজন ব্যক্তির খুব ইচ্ছে হলো তিনি পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করবেন, তাও পায়ে হেঁটে, কোনো যানবাহন ছাড়া। যেই ভাবা সেই কাজ। 1998 সালে তিনি চিলি থেকে যাত্রা শুরু করেন। তার মনে মনে শর্ত ছিল যে কোনো যানবাহন ব্যবহার করবেন না, পায়ে হেঁটেই পুরো পথকে পাড়ি দেবেন। যেই ভাবা সেই কাজ। কোনো যানবাহন ব্যবহার করেননি, সম্পূর্ণ পথ তিনি পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন। হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছন ভয়ঙ্কর জঙ্গল ড্রেন গ্যাপে, যা ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জঙ্গলও তিনি পাড়ি দিয়েছেন বহু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। এরপরে এসে পৌঁছন আলাস্কায়। আলাস্কায় এসে নতুন বিপদে পড়লেন, সেটা হলো বেরিং প্রণালী বরফে ঢাকা। 12 দিনে তাও নানা চড়াই উতরাই পার করে এই বেরিং প্রণালী পাড়ি দিয়েছেন। অবশেষে এসে পৌঁছলেন রাশিয়ায়। এখানে এসে তিনি বন্দী হলেন। দীর্ঘদিন রাশিয়ায় বন্দী থাকার পরে ছাড়া পেলেন, আর আবার হাঁটতে হাঁটতে পৌঁছলেন তুর্কমেনিস্তানে। তুর্কমেনিস্তানে এসে 1 বছর কাটিয়ে দিলেন। মহাবিপদ সামনে, সেটা হলো ক্যাস্পিয়ান সাগর। কিভাবে এই সাগর পাড়ি দেবেন? অপেক্ষা করতে 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 অবশেষে তিনি এটা সাঁতারে কেটেই পাড়ি দেওয়ার চিন্তা করলেন। আর টানা 31 দিন ধরে 300 কিলোমিটার তিনি সাঁতার কেটে পাড়ি দিলেন ক্যাস্পিয়ান সাগর। অবশেষে 2026 সালে এসে তিনি ইংল্যান্ডে পৌঁছলেন। আর দীর্ঘ যাত্রাপথে তিনি টানা 27 বছর ধরে 47,000 কিলোমিটার পাড়ি দিয়েছেন। আর গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়েছেন। কার্ল বুশবি প্রথম ব্যক্তি যিনি কিনা পায়ে হেঁটে পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।